এই জন্য কাছে খাঁটি পীরের মুরিদ হইলে ওরা জমে তার সালাম দেয় রে, জমে তার সালাম দেয়। থাকতে কেউ চিনে না রে, মইরা গেলে বুক বাসায় খাঁটি পীরের মুরিদ হইলে। বাজান আমার লক্ষ্য করুন, এই খাঁটি মরণটা মরার দরকার আছে না নাই? কথা কন্যা আছে না নাই? হালাহালি লাফালাফি কাটাকাটি করা যাবে না, ইসলাম পছন্দ করে না। কারণ কি? হালাহালি লাফালাফি করে বাহুত্তর দলেরা, লেকিন সুন্নিরা ইমামদার নবী প্রেমিকরা কখনো লাফালাফি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ইন্নাদ্দীনা ইসলাম। আল্লাহ বলেন মনোনীত ধর্ম হলো ইসলাম। ওই ইসলামকে তোমরা আঁকড়ে ধরো। হুজুর গো, কাকে আঁকড়ে ধরবো? আমার আল্লাহ কয় এই ইসলামটা ব্যাখ্যা করেছেন যিনি হলেন সমস্ত ফকিহদের ফকিহ, যিনি কিতাব না লিখলে আমরা আজকে ওযু কীভাবে করতাম সেটা পাইতাম না, আমরা কিভাবে রোজা রাখতাম সেটা পাইতাম না। ইনি হলেন ইমাম আজম আবু হানিফা, যিনি আমার আল্লাহরে 101 বার নবীর সূরাতে দেখছে। আল্লাহু আকবার। বাজালে লক্ষ্য করুন কি বলতে চাইছিলাম। যিনি মরণের সুন্দরভাবে মরণটার কথা বলতে চাইছিলাম। কারণ কি? ইসলামের মধ্যে কিছু লোক আছে বেজাল করে। কারণ কি? ইসলামের মধ্যে বেজাল নাই। দ্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে হারাহারি লাফালাফি নাই যারা করে তারা হলো বাহুত্তর দল। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী বলতেছেন আমার উম্মতের দল হবে 73, বনি ইসরাইলের দল হবে 72, উম্মত হবে 73 দল, 72 দল যাবে রে তল। বলিয়াছেন নবী দানে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফিরকা বিশ্ব গেছে ভরে। যুক্তি তর্কে সরল মানা, যুক্তি তর্কে সরল মানা লোকের ইমান চুরি করে তাই হুঁশিয়ার মমিন তাই হুঁশিয়ার। কথা কোন ঠিক কিনা? একটা ফেসলা গায়া দেয়, নবীর মোহাব্বতের কোনো মাসলা লাগে না, আশেকের মাসলা লাগে না। লেকিন আমরা একটু জ্ঞানটা খরচ করেন না বাবা। যিনি নামাজ আনলেন, যিনি রোজা আনলেন, যিনি হজ আনলেন, ইনিকে যদি আপনি সম্মান করেন, ইনিকে যদি আপনি রেসপেক্ট করেন, ইনিকে যদি আপনি ভালোবাসেন, আপনার কি ক্ষতি হইব নি? ইরে আমরা নবীকে মোহাব্বত করি, কারণ কি? মোহাব্বত ছাড়া আমার আল্লাহ কবুল করবে না। যার কারণে মোহাব্বত করছে ওয়াসকুরুনি পাগলা। কথা কোন ঠিক কিনা? আশিক ছিল ওয়াসকুরুনি পাগলা। আবু বকর ছিল, উমর ছিল, উসমান ছিল, আলী ছিল গো উহুদের ময়দানে। লেকিন আমার নবীর দন্দন মুবারকটা শহীদ হওয়ার সাথে সাথে সবার দাঁত দেখা যায়, লেকিন ওই পাগলাটার দাঁত দেখা যায় নাই। শোনা মাত্রই পাথর দিয়া আপনার এইভাবে দাঁতগুলাকে শহীদ করে দিছে রে আমার নবী। সাথে সাথে হাত বুলে দিয়ে কো পাগলা আমার কয়টা কারি নিছস, আমি কি দিব? যা দুনিয়ার মধ্যে থাকতে আমি তোরে জুব্বা দিয়ে দিলাম। ওরা পাগল ছিল ওয়াসকুরুনি জুব্বা দিলা তার। আমরা পাগলা জুব্বা চাই না, চাই যেন পীরে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে? একটু মুখটা লড়ান, গুনাটা মাফ হয়ে যাব। ও প্রিয় হাবিব পাগলের কেন দূরে? বলেন ও প্রিয় হাবিব পাগলের। ওরে পাগল ছিলেন ওয়াসকুরুনি জুব্বা দিলা তার। আমরা বাংলা কি
কিছু চাই না, চাই যে নবীরে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে। ওরে পাগল ছিলেন হানজালা, জানাজা দিল আসমানে ফেরেশতার দল, জানাজা দিয়া ধন্য হইল প্রিয় হাবিব। পাগল রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূর। ওরে পাগল ছিলেন হযরত বিলাল, নবীর প্রেমে দিওয়ানা, নবীর প্রেমে জীবন দিয়া ধন্য হইল প্রিয় হাবিব। পাগলের কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। আমি কি দিয়া বুঝাইতাম নামাজে মহাব্বত করবেন নবীরে? কারণ কি, ওই নামাজটা যখন মুহাব্বতের সহিত পড়বেন, আমার আল্লাহ কয় সেই নামাজের মধ্যে আমার বন্ধুরে মুহাব্বত করেছে। কারণ কি, নামাজের ভিতরে বন্ধুরে সালাম না দিলে নামাজ হয় না। এই জন্যে বন্ধুর প্রতি, আমার নবীর প্রতি মুহাব্বত থাকিয়া যদি আপনি নামাজ আদায় করেন, খোদার কসম লাগে রে, মরণের সময় আজরাইলের সাক্ষাৎ পাইতা না। আজরাইলে বড় একটা সুরুত ধরব, তোমার মরণটা কষ্ট হইতো না। দূর থেকে তোমার হাত বাড়াইয়া দিব, তোমার পাগল আত্মাটা আজরাইলের কাছে চলে আসলে তোমার খবর থাকতো না। আল্লাহু আকবার। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা। ওই বাবা যে বলতে চাইছিলাম, যিনি জগতের মা, যিনি জিনের মা, যিনি মানুষের মা, উনি আর কেউ না, উনি হলেন আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একদিন হঠাৎ করে আমার নবীর ডাক দিয়া, আমার নবী আসলেন। ওই মা খাদিজাতুল কুবরার উরাতের মধ্যে আমার নবীজির মাথা মোবারক হঠাৎ করিয়া মাসির মাথা পরিমাণ, মা খাদিজাতুল কুবরা মরণের কথা স্মরণ করিয়া যখন মাসির মাথা পরিমাণ আমার নবীজির মাথা মোবারকে পড়ল, নবীজির নূরানি কলিজার মধ্যে আগুন লাইগা গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না এখন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা মক্কাতে আমার কেউ এলাও করে নাই। বড় বড় প্রতাপশালীরা আমাকে মারার জন্য অনেকভাবে চক্রান্ত চালাইছে, লেকিন আমি রসুলকে পারে নাই। কারণ কি, আমি রসুলের স্বয়ং আমার আল্লাহ হেফাজত করে। বাজার রে, আপনি কেন কাঁদলেন? আমার নুরানি কলিজার মধ্যে আগুন লাগা গেছে। বিবি, এই মুহূর্তে আপনি বলুন কেন কাঁদলেন, কেন কাঁদলেন? নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানো নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানো নিরঞ্জন। ওরা আমি যাই নাসি গো নবী, আমি যাই নাসি গো নবী, আপনার নামের সাথে যুগ মিলন, তুমি জানো জানে নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন।
আপনার সাথে মালিকের মহাব্বত আছে। আমি শুনছি আজরাইল নাকি বিশাল খয়রাতপুরের যুবকের দল। মুরব্বী বাবারা, আজরাইল নাকি বিশ্বরূপ দেখা মাত্র একটা মানুষ ঠিক থাকতে পারলো না। নবী গো, আমার তো ভয় লাগে। আপনাকে দেখা মাত্রই আমি মেনালাম, আমার ভালো লাগছে, আমি বিবাহ করলাম, লেকিন আপনাকে তো আমি স্বামী মানি না, আপনাকে আমি নবী মানি, ইয়া রাসূলুল্লাহ মানি। আমার সামনে আজরাইলের সুরত ধরলে আমি টিকতে পারবো না। এই মুহূর্তে আপনাকে আমি 4টা ওসিয়ত কইরা জামু, আপনি নবী দিতেন পারবেননি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেখো বলো, প্রথম নাম্বার আজরাইল আসবে রুহু দেওয়ার জন্য। আমি আজরাইল দেখি নাই, লেকিন আজরাইলের নাম সূরা সম্পর্কে আপনার নবীর কাছে আমি বয়ান শুনেছি। আমি আজরাইলকে দেখতে টিকতে পারবো না। আজরাইলকে বলে দিবেন আজরাইলের সূরাতে যাতে না আসে, আপনার সূরাতে আসলে আমার জানটা বের হয়ে যাবে, আমার অর্থাৎ কোনো আপত্তি থাকবে না। আপনি ওয়াদা দেন আপনি এটা করতে পারবেননি। আমার নবী ডাক দেখো, বিবি গো, তোমার কাছে আমার মায়ের ভালোবাসা কি জিনিস পাইলাম, বাবার মহব্বত, দাদার মহব্বত পাইলাম। কি বলো গো বিবি, দুঃখের দিনে আমি ছিলাম, এখন তোমার অন্তিম সময়, আমি পারবো না, এটা কেমন করে হয়? আমি জবাব দিয়ে দিব, তোমার কোনো টেনশন করতে হবে না। নবী গো, 2 নম্বরের সওয়াল, হাট বাজারের জরির কাপড়, হাট বাজারের মকবলের কাপড়, হাট বাজারের সাধারণ কাপড় আমার কাফনে না দিয়া, তুমি তো আল্লাহ পাকের জাতি, নূরের জ্যোতি। قد جاءكم من الله نور وكتاب مبين। তুমি তো আল্লাহ পাকের জাতি, নূরের জ্যোতি। তোমার কাপড়ের মধ্যে, বদনের মধ্যে যে কাপড়টা যদি ছিঁড়া হয়, এটা ছিঁড়া না, এটার এমন একটা দাম, পৃথিবী ব্যস্ত তোমার জুব্বা মুবারকের দাম ইজ্জত সমান হবে না। নবী গো, আপনি আমার মরণ বেলায় আপনার একটা জুব্বা আমার কাফনে দিবানি। কথা বুঝেননি? আমার কাফনে দিবানি। আমার নবী কবুল করলেন, কাবিল তো আলহামদুলিল্লাহ। 3 নম্বর, নবী গো, মানুষ যাওয়ার আগে আমার কবরে খয়রাতপুরের মানুষ আছে না নাই? মরণ বেলায়, রাত্রি বেলায় কবরটা খনন করে, কেউ দেখে না, শুধু যেই খনন করে সেই দেখে। বাজান আমার লক্ষ্য করুন, খাদিজাতুল কুবরা ডাক দেখো, নবী গো, আমি যেই জায়গায় ঘুমাবো গো নবী, যেই জায়গায় আমার 8 আঙ্গুল কুদাল দিয়া কুড়িয়া কবর দিব, 8 আঙ্গুল কুদাল রে ভাই, 16 আঙ্গুল ডান্ডি, ওরে সেই কুদাল দি তুলবে রে ভাই আদার ঘরের মাটি রে, রইব না আর সাদের ঘর বাড়ি, বলেন রইব না আর সাদের ঘর। 8 আঙ্গুল কুদাল রে ভাই, 16 আঙ্গুল ডান্ডি, ওরে সেই কুদাল দি তুলবে রে ভাই আদার ঘরের মাটি রে, রইব না আর সাদের ঘর বাড়ি। একটা জবান বন্ধ রাখবেন না, কথা কোন ঠিক কিনা? ওই খয়রাতপুরের সুন্নি বাবারা, তুমি আমি মরে গেলে কুদাল দিয়ে সাপাল দিয়ে কবরটা খনন করে কেন রে? অহংকার করো কেন? বিল্ডিং বানাও, একটা অসহায় কেন দাঁড়াও না? তোমারও সেই সুযোগ থাকতো না, সেই কবরের মধ্যে তুমি শুইবা, সেই কবরটারে তুমি যদি সম্মানিত করতে চাও, নবীর দুরূদের বিকল্প আর কিছুই চলে না।
আল্লাহু আকবার। সকলে একটু মহব্বত করুন। দরুদ পড়া রে সালাম জানাই, বলুন না, দরুদ পড়া রে সালাম সোনার। একবার দরুদ পড়িলে 10টি রহমত মিলে, 10টা গুণা জড়িয়া পড়ে। দরুদ পড়া রে সালাম জানাই, আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া, দরুদ পড়ে আর মহল্লায়। দরুদ পড়া রে সালাম জানাই সোনার বাজার রে। লক্ষ্য করো যুবক, সময় হয়তো বেশি নাই বাবারা আমার নবী যিনি হলেন আরশ আজিমের নবী, যিনি জমিনের নবী, এমন একটা দামি নবী কোন স্ত্রীর এই বড় এত ওয়াদা রাখে নাই, অর্থাৎ এত বড় ওয়াদা কেউ দেয় নাই। যিনি খাদিজাতুল কুবরা, ইনির কবর খনন করার পরে আমার নবী ওই কবরের মধ্যে একটা গড়াগড়ি দিয়েছে। নবী গো, আমার শেষ প্রশ্নকর নবী, আপনি তো রাহমাতাল লিল আলামিন নবী, আপনি দরদি নবী, গরিব উম্মতের জন্য আপনি কাঁদেন। ধনীরা আপনাকে বলে যায়, অনেক বান্দা আছে অর্থ সম্পদ পাইলে মালিকরে ভুলে যায়, আছে না নাই? বাজান আমার লক্ষ্য কর রে, আল্লাহু আকবার কয় না রে। হঠাৎ করিয়া আজরাইল আসলেন আম্মাজান খাদিজাতুল কুবরার সামনে। আম্মাজান অনুমতি হয় নাই, আয়েশা সালাম দিয়ে কয় আমি আজরাইল। অর্থাৎ ভয় করে নাই, রুহুটা চলে গেলে আমার নবী নিজ হাতে কাপড়গুলাকে গুছাইয়া আমার নবী অন্য মক্কার মহিলাদেরকে লাগাই নাই, ওনার স্ত্রীকে, ওনার বিবিকে, আমাদের মাকে আমার নবী আপন অবস্থায় গোসল দিয়েছে। সুন্দর করে আপনার আতর লুবান লাগাইয়া সাইদিকে জকজক করে চেহারা। হঠাৎ করিয়া কে জানে আসা ওনাকে সালাম দেয়, আর ওনার কুফারের মধ্যে আমার নবীজির নূর মোবারক দেখা যায়। কারণ কি খয়রতপুরের সন্নি বাবার আমার নবী দয়াবান নবী, আমার নবীজির হাতগুলা নুরানি হাত মোবারক, যার কারণে গোসল দেওয়ার সাথে সাথে ওই নাফাক আত্মারা যেটাই বলেন না কেন, আমার নবীর ফরসে মা খাদিজাতুল কুবরা নূর হইয়া গেছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, বলেন না, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। ঠিক কিনা বলেন বাজার আমার? গোসল দেওয়ার পরে আবু বকর, হযরত ওমর, হযরত উসমান জিন্নুরাইন, মাওলা আলী সহ আসলেন, জানাজার ফিল্টে লয়া গেলেন। এবার জানাজা দিলেন। জানাজা দেওয়ার পরে অনেক লক্ষ লোক হয়ে গেছে, অর্থাৎ কিছু লোক এসে আমার নবীকে খুশি করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মানুষ সেজে আম্মাজান মা খাদিজাতুল কুবরার জানাজার মধ্যে হাজির হইয়া গেছে। এবারে লয়ে গেলেন মক্কার অদূরে জান্নাতুল মুআল্লা, ওই জায়গায় যাইয়া ওনাকে যখন সমাহিত করলেন, অর্থাৎ শোয়া দিলেন। বাজানরা শোয়ানোর পরে এবারে যতগুলো ওসিয়ত ছিল সম্পূর্ণ পালন করলেন। হযরত আবু বকর ডাক দেখো, নবী গো, হুজরা মুবারকে যাবেন না? আমার নবী গো, না, তোমার আম্মার সাথে আমার একটা ওয়াদা ছিল, ওসিয়ত ছিল, এটা পূরণ করে আমি যাব। তুমি সবাইকে নিয়ে যাও, আমি একা একা থাকি।
কারণ কি আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি কারো করে হিংসা করতে পারি না, আমি অহংকার করতে পারি না, এগুলো আমার সাদুর না, এগুলো হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এগুলো হলো আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে অনেক খয়রাত পাড়ার যুবক অহংকার করে, আসে না নাই? অহংকার করিস না বাতিজার ফুলা, বাঁচতি না, বাঁচতি না। কারণ কি অহংকার তোমার মুখে সাজায় না। যিনি হলেন আরশ আজিমের নবী, ওনার মুখে কোনোদিন অহংকারের আওয়াজ আসে নাই। তোর কারণে কেন আওয়াজ আসবে? যারা অহংকার করবে সে কোনোদিন নবীর খাঁটি উম্মত হইতে পারে না। সুরে বলুন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। কি খারাপ লাগতেছে বাবা? কি অসুবিধা হইতেছে? আমাদের এগুলো দরকার আছে না নাই? বাজান লক্ষ্য করুন, অনেক ছেলেরা মাকে ইজ্জত দেয় না, বাবাকে সম্মান করে না, ফতে কাটে সালাম নাই, অথচ এগুলো হলো নবীর শিক্ষা। কথা কোন ঠিক কিনা? বাজান আমার ৭৪ নম্বর শেষ করে আমি গুছাই দিচ্ছি বাজান, তাহলে বুঝতে পারবেন। কারণ কি মাহফিলে বসছেন, আজকে একটা ট্রফিক নিয়ে জানলেন মরণের কি হিসাব হবে, কেমন ধরন হবে। যদি আপনি নবীর মহাব্বত থাকে, আপনি যদি নবীর প্রতি ভালোবাসা থাকে, খোদার কসম লাগে আপনার কবরটা আযাব থাকবে না। আমার নবীর মহাব্বতে কবরটা জান্নাতের বাগান হয়ে যাইবা। আসেন আমার এইভাবে যখন নবীজির লাঠি মোবারক দ্বারা জামি মোবারক দিয়ে আলোক কইরা হঠাৎ করিয়া মাসির মাথা পরিমাণ যখন চক্ষু মুবারকের পানি কবরে পড়ল, দুনিয়ার মাটির একটা কম্পনে আরম্ভ হয়ে গেছে রে। এবার সাত আসমান কান্দে, সাত জমিন কান্দে, স্বয়ং আমার আল্লাহ নবীর মহাব্বতে কুদরতি কান্না কান্দতেছে। আজরাইল কান্দে, জিবরাইল কান্দে, দেখতেছে অনেক ঘন্টা হয়ে গেছে, কবরে মুনকার নকির আসতেছে না। আবার আমার আল্লাহ কো জিবরাইল, আমার আল্লাহ শাস্তি দেয়। এই জন্যে মদিনার নবী উম্মতের ব্যথায় ইচ্ছাকৃতভাবে মাগরিব পড়ে নাই। এখন কি হবে উপায় তো দেখতেছি না। নবী 2,00,00,000 বছর জাহান্নাম, নবী ইচ্ছাকৃত উম্মতের মায়ায় ব্যতীত হইয়া নামাজ ছেড়ে দিলেন। এখন কি উপায়টা কি? আমার আল্লাহকে বন্ধু, ও বন্ধু, আমি বুঝতে পারলাম, আমি জানতে পারলাম আপনি অতিশয়, আপনি উম্মতের জন্য দয়াবান, উম্মতের জন্য মেহেরবান। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আদম নবী তো উম্মতের জন্য তাই ব্যতীত হয় নাই, নূহ নবী হয় নাই, ঈসা নবী হয় নাই, জাকারিয়া নবী হয় নাই, আয়ুব নবী হয় নাই, ইমরান নবী হয় নাই, ইসমাইল নবী হয় নাই, ইব্রাহিম নবী হয় নাই। আমার নবী যেমন মায়া তেমন নবীর ভিতরে মহাব্বত। এই জন্যে আল্লাহ কয়, বন্ধু আমি দুজকের মুখে তালা লাগাইলাম। আল্লাহু আকবার! দুজকের মুখে তালা লাগাইলাম, আপনি একটু দোয়া করেন আপনার উম্মতরে আমি বাঁচাইয়া দিই। এখন আমার নবী ডাক দেখো, আমি তো দুজকে চলে যাব, আমি যদি যাই তুমি খুদা থাকবে রে কোথায়? আল্লাহ কয়, আমি দুজকে ঢুকলে তোর দুজক থাকতো না, এটা জান্নাত হয়ে যাবে। এই কইয়া আমার নবীকে আমার আল্লাহ বলে, আপনি একটু দোয়া করে দেন। আপনি একটু দোয়া করলে আপনার উম্মতে কাজা করছে, ওইটা আপনি সহ্য করতে না পারিয়া কাজা করলেন। আমি আল্লাহ আজকে থেকে ওয়াদাবদ্ধ করে দিলাম, আপনি উম্মতের মায়া ব্যতীত
আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আরাফার ময়দানে আপনি নবী মুস্তাফা মাগরিব পড়েন নাই, আমি আরাফার ময়দানে আর নামাজ রাখতাম না, আমি এশার নামাজ রাখবো। এশার সঙ্গে আপনার উম্মতে মুহাম্মদি যদি মাগরিব আদায় করে দেয় আমি কাজানো আদায়ের সওয়াব দিয়ে দিব। বাজান আমার লক্ষ্য করুন, সময় সহযোগিতা করে না, তাহলে বোঝা যায় নামাজ লাগবে কি লাগবে না? কথা কয় না, লাগবে কি লাগবে না? নামাজের কথায় আমার আল্লাহ 82 বার কোরআনে বলছে, কথা কন ঠিক কিনা? কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলাছেন খোদায়, কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলাছেন খোদায়। একদিন মা ফাতেমা সিজদা দিল, 72 রাত কল্লা গেল, আলিয়ে কয় এরকম নামাজ জীবনে দেখছি নাই। কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলাছেন খোদায়। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে সুরে বলুন আল্লাহু আকবার। বাজান রে, আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তার মধ্যে আপন কিছু খাস জীব আছে, যেটা হলো মানুষ আর জিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় এই দুই জাতিকে আমি ইবাদত করার জন্য বলেছি, এই দুই জাতি যদি আমার ইবাদতে নিমজ্জিত থাকে রে, ওই ইবাদত করার খাতিরে আমি আল্লাহ মৃত্যুর টাইমে তারে কষ্ট দিতাম না। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। وما خلقت الجن والإنس إلا ليعبدون। মাজান আমার লক্ষ্য করুন, খয়রাত পাড়া সুন্নি বাবারা, কষ্ট হয়নি, কোনো কষ্ট হয়নি। এই মরণ তো আমাদের লাগবে, মরণ আমাদের লাগবে। আজ কাল হোক আমি বক্তাগিরি করি, আমি সঠিকভাবে যদি আদায় না করি আমারও মরণ হবে, আপনারও মরণ হবে। এই মরণের মধ্যে মরণটা হলো আল্লাহ দুইভাবে লিখছেন, দুই প্রকারভাবে লিখছেন। একটা হলো ইমানি মরা, আর একটা হলো বেঈমানি মরা। অনেক খয়রাতপুরের মানুষ, খয়রাত পাড়ার মানুষ আপনার বেঈমানি মরা মরছে, পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, মরণের ভয়ের বাবা। আর যারা ইমানদার তাদের মরণ হয়, মনে হয় যে তাই ওই ব্যক্তিটা ঘুমায় রয়েছে। কি জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। ইমানি মরা দেখেন মরণের মধ্যে তফাৎ আছে। ওই তুমি যদি জিন্দা মরা যাও, মরণ থাকতে মরে যাও, তাহলে তোমার মরণটা বেজ্জুতা মরণ হইতো না। কারণ কি, ওই মরণটা যদি তুমি সাকসেস করতে পারো রে, আমার আল্লাহ কয় আজরাইল তোমার আসলে সালাম দিব, যখন সুবহানাল্লাহ।